উৎসবকে ধোলাই দিয়ে নিজের জায়গাটা বুঝিয়ে দিল কৌশিকী মুখার্জি। হ্যাঁ বন্ধুরা, অফিসের চেয়ারে বসে উৎসব ভেবেছিল সে ক্ষমতার শিখরে পৌঁছে গেছে। সে ভেবেছিল তাকে এবার পায় কে। তবে উৎসবের এই সমস্ত বাড়াবাড়ি দেখে কৌশিকী মুখার্জি বুঝতে পেরেছিল যে উৎসব খুব শীঘ্রই ওই চেয়ার থেকে মুখ থুবড়ে পড়বে। আর সেটাই হয়েছে। অফিসের চেয়ারে বসে উৎসবের ঔদ্ধত্য এত পরিমাণ বেড়ে গিয়েছে যে সে আবারও এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সে আবারও দিব্যা সেনের সাথে আঁতাত করে কোম্পানিটাকে ধ্বংস করার পরিকল্পনা করে। কিন্তু সে জানতো না কৌশিকী মুখার্জির তীক্ষ্ণ নজর তার প্রতিটি পদক্ষেপের ওপরে ছিল। আর তাই যখনই উৎসবের এই ষড়যন্ত্রটা কৌশিকী মুখার্জি জানতে পারল, তখনই কৌশিকী মুখার্জির সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আর সেই মুহূর্তেই উৎসবের সমস্ত উল্লাস অর্থহীন হয়ে গেল। মুখার্জি বাড়ির সকলের সামনে অপরাধীর মতো উৎসবকে মাটিতে ফেলে কৌশিকী মুখার্জি উৎসবকে বেল্ট দিয়ে মারতে শুরু করে। আর মারের চোটে মাটিতে গড়াগড়ি খাচ্ছিল উৎসব। কিন্তু তবুও কৌশিকী মুখার্জির রাগ যেন কিছুতেই থামছিল না। তাই সে জগদ্ধাত্রীকে নির্দেশ দিল উৎসবের বিরুদ্ধে মামলা করতে, কেননা অপরাধীকে শাস্তি না দিলে সে কখনো শুধরায় না। তো বন্ধুরা, জগদ্ধাত্রী কি সত্যিই এবার উৎসবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে? কি মনে হয় আপনাদের তা কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।